আমি আমার পরিবার যখন এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হই, আমরা একটা সিচুয়েশন ওখানে চলে যেতে বাধ্য হই, তখন আমার সন্তানের বয়স ছিল 12 বছর। তার মানে এমন একটা সময় ওকে চলে যেতে হচ্ছে যখন কিন্তু মানুষ বেড়ে ওঠে। আচ্ছা, স্বাভাবিকভাবে ওর পড়ালেখা, মন মানসিকতা স্বাভাবিকভাবে ওই সময় কিন্তু মানুষের চেঞ্জ হয়, গড়ে ওঠে। সেই সময় আমরা ইংল্যান্ডে ছিলাম যখন আমার সন্তানের বয়স 12 বছর ছিল। আপনি যদি ওকে আজকে জিজ্ঞেস করেন বাংলাদেশের 64টি জেলার নাম সহ অধিকাংশ থানার নাম বা উপজেলার নাম, আমার মেয়ে বলে দিতে পারবে। আপনি আমার মেয়ের সাথে যদি কথা বলেন, আপনার কখনোই মনে হবে না যে ও 17 বছর ও ইংল্যান্ডে ছিল। আমার মেয়ের সাথে কথা বললে কখনোই আপনার মনে হবে না যে ওর পড়ালেখা, বন্ধু বান্ধব সবকিছু বিদেশি মনে হবে না। কেন জানেন? এটা হচ্ছে মানসিকতার ব্যাপার, এটা হচ্ছে পরিবারের বিষয়, এটা হচ্ছে মানসিকতার ব্যাপার। আমি কাউকে উদ্দেশ্য করে বলতে চাই না, তবে আমাদের দেশে একটা মানসিকতা আছে, যেই বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের পরিবার বা সবাই আশেপাশে তার সাথে ইংরেজিতে কথা বলতে চায় সারাক্ষণ। একদিক দিয়ে ভালো এটা, যে ঠিক আছে প্র্যাকটিসটা বেটার হবে, কিন্তু করতে গিয়ে যেটা হচ্ছে, যেই সমস্যার কথা আপনি বলছেন সেই সমস্যাটা হচ্ছে, সেটা হচ্ছে মানসিকতার ব্যাপার। এখানে আইন কারণ জোর জবরদস্তি কিছু হবে না, এটা নিজের মন থেকে পরিবর্তিত হতে হবে। ঢাকা ইউনিভার্সিটির বলতে আমরা যা বুঝি, স্বাভাবিকভাবে ইউনিভার্সিটির আনফর্চুনেটলি ইন্টারন্যাশনালি র্যাঙ্কিংয়ের মধ্যে পড়ছে না। র্যাঙ্কিংয়ের মধ্যে না পড়ার বোধহয় অন্য একটা মূল কারণ হচ্ছে যে আমরা এখানে যেভাবে আসলে টিচার নিয়োগ হওয়া উচিত ছিল, খুব সম্ভবত অতীতে সেভাবে হয়নি টিচার নিয়োগ। যেটা আমরা শুনেছি, দূর থেকে আমি যেটা শুনেছি বা যতটুকু দেখেছি, পত্রপত্রিকা পড়েছি, এখানে পলিটিক্যাল বায়াসনেসটাকে বোধহয় বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, অনেক বেশি বায়াসনেস এটা প্রায়োরিটি পেয়েছে। টিচার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে রেজাল্ট দেখে, মানুষের মেরিট দেখে টিচার দেয়, আমি মনে করি এই অবস্থাটার পরিবর্তন করা সম্ভব। এর বাইরেও টিচারদের বেলায় বা ইউনিভার্সিটির বেলায় আমরা দেখেছি যে পাবলিকেশন দরকার হয়, ডিন বা বিভিন্ন পদে যারা যান, বিভিন্ন রকম পাবলিকেশন, সাইটেশন, এই বিষয়গুলো বোধহয় থাকে, কিন্তু সেগুলোরও আমরা অ্যাবসেন্স দেখেছি। তো আমরা যদি এই প্র্যাকটিসগুলো শুরু করি অন্য বিশ্বের ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে, যেভাবে সাধারণত হয়, টিচার রিক্রুটমেন্ট, টিচারদের যে একজন টিচার হলে উনি একসময় ডিন হবেন, একসময় বিভিন্ন ডিপার্টমেন্টের চার্জে উনি যাবেন, এগুলো ওনার একাডেমিক পারফরমেন্স থেকেই হয়ে থাকে। এই বিষয়টা আমি ভিসি সাহেবকে অনুরোধ করব যে এই বিষয়গুলোতে যাতে আমরা সামনে গুরুত্ব আরোপ করি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।